দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতি আস্থা রাখার জন্য জনগণের প্রতি ধন্যবাদ দিয়ে দলের সভাপতি শেখ হাসিনা এই বিজয়কে বাংলাদেশের মানুষের বিজয় বলে অভিহিত করেছেন। নির্বাচন উপলক্ষে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সাথে সৌজন্য বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি নির্বাচন ঠেকাতে গিয়ে ব্যর্থ হয়েছে, জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে মন্তব্য করে শেখ হাসিনা বলেছেন, বিএনপি কোনো গণতান্ত্রিক দল নয়, তারা সন্ত্রাসী দল। নজরানা চৌধুরীর রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩টি আসনে জয়লাভের মধ্য দিয়ে টানা ৪ মেয়াদে সরকার গঠনের পথে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর নিরঙ্কুশ এই জয় নিশ্চিত হওয়ার পর প্রথম গণমাধ্যমের সামনে কথা বললেন দলটির সভাপতি শেখ হাসিনা। শীতের পরন্ত বিকেলে শেখ হাসিনার পক্ষ থেকে সদ্য সমাপ্ত নির্বাচনে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সাথে সৌজন্য বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের দক্ষিণ চত্বরে। বক্তব্যের শুরুতেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনগণকে ধন্যবাদ দেন তার ও তার দলের প্রতি আস্থা রাখার জন্য। এই বিজয়টা আমার বিজয় না, আমি মনে করি এটা জনগণের বিজয়। ছোট বোন শেখ রেহানা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেখ হাসিনা গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আওয়ামী লীগের দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরার পাশাপাশি আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশকে সব দিক থেকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়ার জন্য। আমরা জিতেছি, আমরা এখন আশাবাদী যে আমরা সরকার গঠন করব। এই সরকার গঠন করে আমাদের যে কাজগুলি হচ্ছে 2026 সাল থেকে আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু। সেখানে যেমন কিছু চ্যালেঞ্জও আছে, আবার বেশ কিছু সুযোগ সুবিধাও আমরা পাবো। সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী এবং আমরা কিভাবে এগোবো, কিভাবে কাজ করব। অনুষ্ঠানে উপস্থিত এক মার্কিন সাংবাদিক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে আদালতের দেয়া শাস্তির বিষয়ে শেখ হাসিনার মতামত জানতে চাইলে শেখ হাসিনা বলেন, তাকে তো সরকার শাস্তি দেয়নি, শাস্তি দিয়েছে আদালত। একই সাথে কথা বলেন বর্তমান সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিষয়েও। Our relationship is wonderful with every country, even United States and every country. So from our part there is no problem. We have a good relationship. Now it depends on you or your government, and I really appreciate that you mentioned our election was really very good. Would you say that it is better than your election? বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের অনুপস্থিতিতে সামনের দিকে বাংলাদেশের সংসদীয় রাজনীতি কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে ব্রিটিশ এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, কোনো রাজনৈতিক দল নিজ সিদ্ধান্তে নির্বাচনের বাইরে থাকলে তার কি করার আছে। Each and every party, they have their right to take their own decision. If any party does not participate in the election, it does not mean that there is no democracy. You have to consider whether people has participated or not. The election took place, they couldn't stop it, they tried their best to do it, but they didn't. How do you define that? You never mention about that, how many people they killed till now. So how do you define that they are democratic party? They are terrorist party. বিশ্বের সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে তার সরকার বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করতে চায় বলে মন্তব্য করেন টানা ৪ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া শেখ হাসিনা। I am very simple, just a common person. I feel that I am just a common person. নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। দেশবাসী একচেটিয়াভাবে প্রহসনে নির্বাচন বর্জন করায় বিএনপির অসহযোগ আন্দোলন সফল হয়েছে বলে দাবি দলটির। দলের নেতারা বলেছেন, ডামি নির্বাচনে আন্তর্জাতিক বৈধতা পেতে ডামি প্রার্থী ও ভোটারের পাশাপাশি ডামি ভাড়াটে বিদেশি পর্যবেক্ষক আনা হয়েছে। নির্বাচন বাতিলের দাবিতে দুদিনের গণসংযোগ কর্মসূচি দিয়েছে বিএনপি। মিজান রহমানের রিপোর্ট। দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ৭ জানুয়ারির নির্বাচন বিষয়ে অভিযোগ করেন, পৃথিবীর ইতিহাসে এই ধরনের সাজানো নির্বাচন দ্বিতীয়টি নেই। স্বতঃস্ফূর্তভাবে পাতানো এই নির্বাচন বর্জন করায় দেশবাসীকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি। পরবর্তী কর্মসূচি ও এক দফা আন্দোলন এগিয়ে নেওয়ার কথাও বলেন ডক্টর আব্দুল মঈন খান। ডামি নির্বাচন কমিশন, ডামি প্রার্থী, ডামি ভোটার
এবং সর্বশেষ ডামি অবজারভার, এসব কিছু দিয়ে নিয়ন্ত্রণের মাধ্যমে এই সরকার আজকে সাফাই গাইলেও বাস্তবতা হচ্ছে দেশের জনগণ একচেটিয়াভাবে গতকালের ভুয়া নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। পরবর্তী কর্মসূচি না দেওয়া পর্যন্ত আগামীকাল থেকে আমরা যে কর্মসূচি ঘোষণা করছি আগামীকাল এবং পরবর্তী দিন আমরা গণসংযোগ আমরা অব্যাহত রাখব। তারপরে আমরা জনগণকে সম্পৃক্ত করে নতুন কর্মসূচি আমরা ঘোষণা করব। মঈন খান আরও বলেন, গবেষণা করে বাছাই করা ক্ষমতাসীন দলের প্রতি অনুগত ব্যক্তিদের দিয়ে গঠিত নির্বাচন কমিশন কখনো সুষ্ঠু ভোট উপহার দিতে পারে না। সেখানেও ভোটের পরিসংখ্যান দেশবাসীর কাছে প্রধান নির্বাচন কমিশনার তুলে ধরেছেন বলে অভিযোগ করেন তিনি। এক পর্যায়ে তারা বলেছে ভোট পড়েছে 27% এবং সাথে সাথে পাশ থেকে আরেক কমিশনার তিনি বলে দিচ্ছেন যে 27% নয়, বলতে হবে 40%। সেই পাশের ব্যক্তির কথা মাইকে চলে এসেছে, টেলিভিশনে প্রচারিত হয়েছে, বাংলাদেশের সব মানুষ শুনতে পেয়েছে। এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে আসলে ভোট কেন্দ্রে ভোট যত সংখ্যাই পড়ুক না কেন, নির্বাচন কমিশন আগেই স্থির করে রেখেছে, তাদের শিখিয়ে দেওয়া হয়েছে যে কত শতাংশ ভোট পড়েছে সেটা বলতে হবে এবং তারা সেটাই বলেছে। এদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, শুধুমাত্র ক্ষমতা দীর্ঘায়িত করতে সরকার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান ও নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেশবাসীর সাথে রসিকতা শুরু করেছে। অবিলম্বে 7ই জানুয়ারির এই ডামি নির্বাচন বাতিল করতে হবে, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে জাতীয় নির্বাচন করতে হবে, রাষ্ট্রের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা এবং গুম, খুন, গায়েবী মামলা এবং পেশি শক্তি দিয়ে জনগণের যে অর্থনৈতিক মুক্তির আন্দোলন দমনকারী এই জুলুমবাজ সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। বিএনপি নেতারা বলেন, এই দেশের মানুষের গণতান্ত্রিক সব অধিকার কেড়ে নিয়ে শুধু উন্নয়ন দিয়ে খুশি করা যায় না বলেই 99% মানুষ ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত ছিল। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনে জনগণ কোনো ভোট দেয়নি উল্লেখ করে সরকারকে দ্রুত ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। সোমবার মগবাজারের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। 5 থেকে 10%-এর উপরে এভারেজ ভোট পড়ে নাই। দেশের বাস্তব অবস্থা তিনি জানেন, মানুষের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এই অবস্থা থেকে বের হওয়ার একটাই শুধু রাস্তা, সেফ এক্সিট। নিরাপদভাবে কিভাবে দেশ থেকে যাবেন, নিরাপদভাবে কিভাবে ক্ষমতা ছাড়বেন, আলাপ আলোচনার মাধ্যমে বিএনপির সাথে কথা বলেন এবং এই পন্থাটা বের করেন। নির্বাচিত সরকারের অধীনেও স্বাধীন, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন সম্ভব তা আওয়ামী লীগ প্রমাণ করেছে বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকল ষড়যন্ত্রের জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দিয়েছে দাবি করে তিনি বলেন, মিথ্যাচার আর ভুল পথ অনুসরণ করে বিএনপি রাজনীতির বাইরে চলে গেছে। বিস্তারিত দেখুন শফি মাহমুদ সাগরের রিপোর্টে। রাজধানীর ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক বলেন, জনগণের রায়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আবারও নির্বাচিত হয়েছে। এই নির্বাচন গণতান্ত্রিক অভিযাত্রার মাইল ফলক রচনা করেছে দাবি করে তিনি বলেন, দেশি বিদেশি সব ক্ষেত্রেই নির্বাচন নিয়ে সন্তোষজনক মতামত এসেছে। জনতার রায়ে গণতান্ত্রিক বিশ্ব নতুন রেকর্ড স্থাপন করে টানা চতুর্থবার এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন গণতন্ত্রের মানস কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তিনি পুনর্বার প্রমাণ করেছেন একটি নির্বাচিত সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশন কার্যকর থাকলে সুষ্ঠু অবাধ নির্বাচন সম্ভব। জনগণ বিএনপির সব ষড়যন্ত্রের জবাব দিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভবিষ্যতেও বিএনপির জন্য ক্ষমতায় আসা কঠিন হবে। জনগণই আওয়ামী লীগের শক্তির উৎস দাবি করে তিনি বিএনপিকে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানান।
আজ সকালেও বিএনপি নেতা মঈন খান মিথ্যাচার করে সাংবাদিকদের সামনে বক্তব্য দিয়েছেন। এমন মিথ্যাচারী তাদের এ সকল আজকের করুণ পরিণতির জন্য দায়ী। বারবার নির্বাচন বর্জন করে বিএনপির জন্য এখন আগামী 5 বছর অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছুই করণীয় নেই। আগামী 10 জানুয়ারি রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জনসভার ঘোষণা দেন ওবায়দুল কাদের। নতুন প্রধানমন্ত্রী শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দ্বাদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, ব্রাজিল ও মরক্কো। সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বাংলাদেশে নিযুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতগণ সৌজন্য সাক্ষাৎ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ নিজ দেশের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানান তারা। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন আগা খান ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভের প্রতিনিধিরা। এ সময় বাংলাদেশের সাথে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রদূতগণকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতা কামনা করেন। এছাড়াও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরাও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের জন্য আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সন্ধ্যায় দুই নেতার ফোনালাপে মোদী এই অভিনন্দন জানান। এরপর এক্স বার্তায় নরেন্দ্র মোদী সংসদ নির্বাচনে টানা ৪র্থ মেয়াদে ঐতিহাসিক জয়ের জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ফোনালাপের কথা জানান। নির্বাচনে আবারও জয় পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি, তেমনটাই মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর সোমবার এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে। বিবৃতিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিরোধী দলের হাজার হাজার সদস্যকে গ্রেফতার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় যুক্তরাষ্ট্র হতাশ। নির্বাচনকালীন সময়ে এবং এর আগের মাসগুলোতে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এসব সহিংসতার গ্রহণযোগ্য তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। সব দলের প্রতি সহিংসতা পরিহার করারও আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ফিরিয়ে আনতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। সোমবার এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে সংস্থার হাইকমিশনার ফলকার তুর্ক বিরোধী প্রার্থী ও তাদের সমর্থকদের ওপর দমন পীড়নে রোববারে নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ায় দুঃখ প্রকাশ করেন। নির্বাচনের আগে বিরোধী দলের হাজারো নেতাকর্মীকে আটক এবং ভয়ভীতি প্রদর্শনের বিষয়টিও উল্লেখ করেন তিনি। বিবৃতিতে বলা হয়, ভোটের আগে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানা কর্মকাণ্ডের কারণেই প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করেছে। 28 অক্টোবর থেকে প্রায় 25,000 বিরোধী নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গেল 2 মাসে নিরাপত্তা বাহিনীর হেফাজতে অন্তত 10 বিরোধী সমর্থকের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক বিভিন্ন ঘটনার কারণে বহু মানুষকে আত্মগোপনে এমনকি বিদেশে চলে যেতে বাধ্য হয়েছে বলেও জানান ফলকার তুর্ক। একই সঙ্গে বিরোধীদের বিরুদ্ধে ওঠা অগ্নি সন্ত্রাসের মতো রাজনৈতিক সহিংসতামূলক কর্মকাণ্ডের অভিযোগের কথাও বিবৃতিতে বলা হয়। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও এর প্রতিফলন ঘটবে বলে আশা প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটের হার নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন থাকলেও প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ভোট পড়েছে 41.8%। বিষয়টি নিয়ে যে কারো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কমিশন। নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণার সময় এসব কথা জানান সিএসি। এ সময় 298 আসনে বেসরকারি ফল ঘোষণা করে কমিশন। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট।
বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক বেসরকারি ফলাফল ঘোষণা করতে বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বিএনপি সহ সমমনা দলগুলো ভোট বর্জন না করলে নির্বাচন আরও উৎসব মুখর হতো বলে জানান তিনি। একই সঙ্গে 298টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন সিইসি। বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে 223টি আসনে বিজয়ী হয়েছে। লাঙ্গল প্রতীক পেয়েছে জাতীয় পার্টি, সেটি 11টি আসনে তারা জয়লাভ করেছেন। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি নৌকা প্রতীক নিয়ে একটি আসনে জয়লাভ করেছে। জাতীয় সমাজতান্ত্রিক দলও নৌকা প্রতীক নিয়ে একটি আসনে জয়লাভ করেছে এবং বাংলাদেশ কল্যাণ পার্টি হাতঘড়ি প্রতীক নিয়ে একটি আসনে জয়লাভ করেছে এবং স্বতন্ত্র প্রার্থীরা মোট 61টি আসনে জয়লাভ করেছেন। এদিকে ভোটের হার নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হলেও প্রধান নির্বাচন কমিশনার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দাবি করেন এবারের নির্বাচনে ভোট পড়েছে 41.8%। সিইসি জানান নির্বাচনের ফলাফল নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে আদালতে যেতে পারেন। প্রদত্ত ভোটের শতকরা হার যেটা সর্বশেষে যেটা জানা গেছে সেটি হলো 41.8। যত কথাই বলি 5% বলি, হঠাৎ করে জাম করে 80% বলি, যেটাই বলি না কেন, যখন চূড়ান্ত ফলাফলটা এসে যায় সঙ্গে সঙ্গে টোটাল কত লোক ভোট দিয়েছে ওটাকে যদি অত নাম্বার দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে সেটা যে রেজাল্টটা দেবে সেটা অভ্রান্ত রেজাল্ট। তারপরে যদি আপনাদের কোনো সন্দেহ সংশয় থাকে সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন। এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে জাপানের নির্বাচনী পর্যবেক্ষক দল গণমাধ্যমকে জানায় পর্যবেক্ষণ নিয়ে তাদের মতামত লিখিত আকারে জাপান সরকারকে জানাবেন। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুরোটাই সরকার নিয়ন্ত্রিত হয়েছে। সরকার যাকে চেয়েছে তিনি নির্বাচিত হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের। সোমবার রংপুরে নির্বাচন পরবর্তী ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জানান শপথের বিষয়টি দলের বিজয়ীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনে পার্টি চেয়ারম্যান সহ সারা দেশে 11টি আসনে জয়লাভ করেছে জাতীয় পার্টি। এমন পরিস্থিতিতে ভোটের পরদিন জাতীয় পার্টি চেয়ারম্যান ভোট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। অভিযোগ করে বললেন সরকার যেভাবে চেয়েছে সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যে কয়টা আসন পাবে, কার আসন জিতবে, কার আসন হারবে, কোথায় সুষ্ঠু হবে সেগুলো সরকার নির্ধারিত করেছে বলে আমাদের ধারণা। যারা ভোট দিতে এসছে তাদেরকে অনেক সময় বাধাগ্রস্ত করা হয়েছে এবং পরবর্তীকালে যেগুলো জায়গায় ভোট হয়নি, হয়তো 20% বা 10%, 15%, বাকি জায়গায় ব্যালটে সিল মেনে নেওয়া হয়েছে। সংসদের মাধ্যমে আমরা আমাদের রাজনীতিকে এগিয়ে নিতে চাই, কিন্তু তারা কথা দেওয়ার পরে এই কথাটি তারা রাখেননি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। সারা দেশে বাড়ছে শীতের তীব্রতা। বিশেষ করে উত্তরাঞ্চলে তাপমাত্রা কমছে দিন দিন। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। পিরোজপুরে তাপমাত্রা কমায় দেখা দিয়েছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে রোগী, যাদের বেশিরভাগই শিশু। বিস্তারিত দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। উত্তরাঞ্চলে দিন দিন কমছে তাপমাত্রা। হাড় কাঁপানো শীতে কাবু সাধারণ মানুষ। কোনো কোনো জেলায় সকাল গড়িয়ে দুপুরেও দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশার কারণে দিনেও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে। এছাড়া কুড়িগ্রামে শীতের তীব্রতা বেশি। এই শীতে চরম দুর্ভোগে চরাঞ্চলের হতদরিদ্র মানুষগুলো। এদিকে পিরোজপুরের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। 100 শয্যার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 4500 রোগী। হাসপাতালে এখনও শতাধিক রোগী ভর্তি রয়েছেন। হঠাৎ করে একসাথে এত রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। জ্বর যখন 104 ডিগ্রি হলো ডাক্তার কাছে নিয়ে আসলাম, এরপর তো টেস্ট দিল ডাক্তার, তখন টাইফয়েড ধরা পড়লো। সর্দি কার জ্বর নিয়ে এখন সুস্থ হয়েছি, আমি বাড়ি যাই। শীতে শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ সিভিল সার্জনের। বৃদ্ধদের যাতে ঠান্ডা না লাগে সে ব্যবস্থা করা উচিত। আমাদের কিছুটা তো সব সুবিধা হয়, আমাদের ফ্লোরেও রুগী রাখতে হয়। আমরা চেষ্টা করছি, যথাসাধ্য চেষ্টা করছি যে সঠিক চিকিৎসা সেবাটা দেওয়ার জন্য। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে চলতি মাসের শেষ দিকে তাপমাত্রা কমতে পারে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।
অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।